নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ, এটা বেশ কিছুদিন আগের ছবি, মানে সরি, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তারপর থেকে আমি একটু ব্যস্তই ছিলাম, নানা রকম প্রবলেম, নানা রকম টেনশন, সেই জন্য ভিডিওটা পোস্ট করেনি। তো আর্যর বাবার খুব শরীর খারাপ, আর্যটাই দেখতে যাচ্ছে। আর্যকে সাথে করে নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি বাড়িতে যাইনি, তো আর্য গিয়েছিল। আর এইটা আর্যর বাড়ির ভেতরটা, এটা গেট, এটা দিয়েই ঢুকতে হয়। আর ঢোকার পরে এই যে এখানটা একটু ফাঁকা জায়গাটা, এখানটাতে এই যে ফাঁকা, এইটা বাইরে, ওই পাশটা বাথরুমটা, ওখানটা এই যে কলটা, জলের সব বসানো আছে। আর এই যেগুলো সব বাগানের গাছ, তো বাগানটা গোটা চারদিকে, মাঝখানটায় বাড়িটা। আর এই যে একটা খাট, এই খাটটা বাইরে পাতায় থাকে সব সময়। আর আর্য এসেছে তার বাড়ির, মানে তার রুমে, মানে যে রুমটাতে আর্যর বাবা, আমি বা আর্য আমরা থাকতাম। আর এটা রুমের ভেতরকার চিত্র। এটা খাট, এটা ড্রেসিং টেবিল, আলমারি। আর এখানে ফ্রিজটা থাকতো, ফ্রিজটা খারাপ হয়েছে, ওই জন্য দোকানে দিয়েছে। তো আর্য খেতে বসেছে, গিয়েই ডিম টোস্ট খেতে বসেছে। আর্যর এটি দুই ভাই, মানে আর্যর কাকুর দুই ছেলে। আর আর্য হচ্ছে পুরনো বাগান থেকে যে নারকেল পেড়ে নিয়ে এসেছে, সেই জন্য নারকেলগুলো। তো আমরা বাড়ি ফিরে গেছি, আর্যকে নিয়ে আমি চলে এসেছি। আর্য ভিডিওগুলো করেছিল ওখানে গিয়ে টুকটাক, সেগুলো যতটুকু করেছে ততটুকুই। পরে যদি কোনো দিনও আজ যায়, তখন সবটাই ওকে করে আনতে বলবো। তো আর্য বাড়ি থেকে একটা তাল নিয়ে এসেছে, মানে গাছ থেকে পড়েছিল, সেই তালটাই আমি এখন মারতে বসেছি। এই তাল মারাটাতে, এই তাল মারাটার বয়স অনেক দিনের। এই তাল মারাটা আমার দাদু বানিয়ে দিয়েছিল। আমার দাদু এখনও বর্তমান, মামাবাড়ির দাদু, কিন্তু বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণে, অসুস্থতা তো মানুষের লেগেই থাকে সেই রকম, বাট উনি নিজে হাঁটা চলা করতে পারেন, সবই পারেন। তো দাদুর বয়স হয়েছে, তো সাথে তো অবশ্যই এটারও বয়স হওয়াটাই স্বাভাবিক, এটারও বয়স হয়েছে, তাই একটু পুরনো হয়ে গেছে, একটু মানে ভেঙে যাওয়ার মতনও হয়েছে। তো আমি সেভাবে তাল মারতে পারি না, কিন্তু যতটুকু পারছি সেটুকু চেষ্টা করছি। তালটা মেরে রাখছি, এরপর মা নেই, মা কামারপুকুর জয়রামবাটি গেছে, মা ফিরলে বাকি কাজ করবে। এই যে আমি এটাতে মেরে আর এই যে বাটিটাতে ফোটানোর জন্য ব্যবস্থা করছি। জানি না কি রান্না করবে বা কি হবে, যা হবে দেখা যাবে। আপাতত এটাই আমি করছি। চলো তালটা এটা বাটিতে ঢেলে নিয়ে আমি তারপরে এটা ফুটতে দিয়ে দেবো। আর এগুলো ফেলে দেবো না, এই আঁটিগুলো রেখে দেবো, এগুলোতে শাঁস হয়, ওগুলো লক্ষ্মী পুজোর সময় লাগে, সেই জন্য ওগুলো রেখে দেবো। কারণ জানি না পরে আর তাল আসবে কি আসবে না। আর মামার বাড়ি থেকে আমার পাঠায়, তারা পাঠাবে কি করবে সেটা আমি ঠিকঠাক জানি না, তো সেই জন্য না, তো যখন পাঠাবে তখন তার দেখা যাবে। আপাতত এখন ওইটা রেখে দেবো। পুরো থালা থেকে চেঁচে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। বাড়িটাতে অনেকটাই বেরিয়েছে, আমি অনেক কষ্টে অনেকটাই মানে করেছি, চেষ্টা করেছি, মোটামুটি অনেকটাই তালের শ্বাসটা বেরিয়েছে, মানে মাড়িটা বেরিয়েছে। চলো এটা এবার নিয়ে গিয়ে ফুটতে দিই। এই যে গ্যাসে ফুটতে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসে ফুটছে কি সুন্দর আস্তে আস্তে। আর রঙটা দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে, রঙটা দেখলেই মানে মনটা ভরে যাবে। হ্যাঁ, সাথে করে আর্যই কাঁঠালটাও নিয়ে এসেছিলো বাড়ির থেকে, যেহেতু আর্যদের বাড়িতে অনেক বড় বাগান, তাল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু, সপেদা, জামরুল, প্রত্যেকটাই আগে আমি বলেছিলাম বা দেখিয়েও ছিলাম যে ওদের বাড়ি থেকে জামরুল পাঠিয়েছিল। তো আর্য সাথে করে এটাও নিয়ে এসেছে। তো আর্যদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছও আছে, সেই জন্য সেদিনও একটা গাছ থেকেই নারকেল পাড়া হয়েছিল, ও সেইগুলোর থেকেই নারকেলের ডাবের ভিডিওগুলো করে নিয়ে এসেছিলাম। ডাব নয়, সরি, নারকেলেরই। আর আমি এই যে কাঁঠালটা ভাঙতে বসেছি। অনেকগুলোই কাঁঠাল গাছ আছে ওর দাদু এর আগেও একটা কাঁঠাল পাঠিয়েছিল আমাদেরকে। সেবারের কাঁঠালের কোয়াগুলো বেশ বড় বড় ছিল, এবারের কাঁঠালের কোয়াটা দেখছি ছোট ছোট। তো এই হচ্ছে কাঁঠালটা, আমি কাঁঠালটাও ভেঙে নিচ্ছি, কারণ বেশি দিন রাখবো না, কাঁঠালটা অলরেডি পেকে গেছে। এরপরে যদি বেশি দেরি করি তখন কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। আর কাঁঠাল খেতে তোমরা কে কে ভালোবাসো সেটা একটু জানিও। তালের টুকটাক জিনিস আমি খাই, কিন্তু এমনি খাই না, তেতো লাগে। তো চলো, তারপরে আর ভিডিও করতে পারিনি। রাত্রে হচ্ছে চিকেন আর রুটি, সারাদিন ভিডিও স্টপই ছিল, করতে পারলাম না। তো তাই রাত্রের এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সবাই নিজেদের খেয়াল রাখবেন, আর আমারকে ভালো লাগলে আমার পেজটিকে লাইক করবেন।